আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا. সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলে পড়েন আল্লাহুম্মা وعلى علي سيدنا. আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাকে চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা وعلى علي سيدنا. বিশ্বভুবনে যাহা কিছু আছে চিনিল সবাই আপনাকে। আমরা যে মানুষ রইলাম যে বেহুশ, চিনিলাম না দয়াল নবীজিকে। আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि माए तेरे कदम पक पहुँचा और ये मेरी मेराज है कि माए तेरे कदम पक पहुँचा बलागल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या रब करम तू अगर करे यूं बाद जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम আল্লাহ তাআলা পূর্ব তারাক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের তোমার আলিশান দরবারে আমরা হাত তুলেছি আমাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দাও রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি জেনেও করেছি না জেনে করেছি বুঝেও করেছি না বুঝেও করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি ভুলবশত করেছি আল্লাহ তাআলা জীবনে যত প্রকার গুনাহ করেছি আমাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহ আল্লাহ maaf করে দাও রব্বুল আলামিন আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ কিয়ামতের দিন সন্তান যেদিন মাকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে ওই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই গ্রামের যত ময় মুরব্বি আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন কারো নাম তো আমার জানা নাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রত্যেকের রুহির উপরে এর সব পৌঁছে দিন রব্বুল আলামিন এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিল আল্লাহ আমাদের সফলতা কামনা করে আল্লাহ এই মাহফিল সফলভাবে সম্পন্ন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন এই মাহফিলের প্রধান আকর্ষণ আল্লাহ তাআলা প্রধান মুফাসসির বিশ্ববরণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ উনি একজন বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লাহ তাআলা ওনার জবান থেকে যেন আমরা হক কথা শুনতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন এই প্যান্ডেলে আমরা বসে আছি মা বোনেরা আল্লাহ যার যে অবস্থানে বসে আছে আল্লাহ রে আমরা প্রত্যেকে যেন এই মাহফিল থেকে যেন আমরা আল্লাহ যেন খালি হাতে কেউ ফেরত না যায় আল্লাহ আমাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহ maaf করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পূর্ব তারাক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি এই জনপদের জননন্দিত নেতা এই মাটির গর্বিত সন্তান জনাব আলহাজ রফিকুল আলম চৌধুরী মিন্টু সাহেব আজকের মাহফিলের উপস্থিত থাকবেন 2 নং দাঁতমারা ইউনিয়নের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান আমাদের সকলের সুপরিচিত এই মাটি এই জনপদের গর্বিত সন্তান জনাব জানে আলম সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার মাহফিল শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি বিশ্ববরণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা খন্দকার মাহবুবুল হক সাহেব আজকে আমার পূর্বে আমাদের সকলের সুপরিচিত আমাদের এই এলাকার এই জনপদের কৃতি সন্তান জনাব জাহাঙ্গীর আলম সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমি দূর থেকে শুনেছিলাম খুব কোরআন এবং হাদিস থেকে খুব মূল্যবান তাশরীফ তিনি পেশ করেছিলেন তাহলে আজকের এই মাহফিলের
আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা সবাই মনে হয় খুশি হইনি নাকি? কিছু লোক খুশি হয়েছে, কিছু বেজার হয়েছে নাকি? সবাই খুশি হয়েছি। তা খুশি হলে যে আনন্দের যে একটা আপনার প্রতিফলন, যেটা আনন্দ করা যেটা দরকার, যেমন আমরা আমার ভাষায় আমি অনেক সময় বলি যে যখন ক্রিকেট খেলা হয়, এরপর ইন্টারন্যাশনাল আপনি দেখেন যে ফুটবল খেলা হয় 4 বছর পর পর, যে ফুটবল খেলাটা হয়, এই ফুটবল খেলার আপনি ব্রাজিলের পক্ষে থাকেন, আর্জেন্টিনার পক্ষে থাকেন, সৌদির পক্ষে থাকেন, ইংল্যান্ডের পক্ষে থাকেন, যে দলের পক্ষে আপনি থাকেন না কেন, আপনার পছন্দের দল যখন গোল দিবে তখন কি আপনি কানে কানে আরেকজনের কানে কানে বলবেন না উচ্চস্বরে বলবেন? তাহলে এই ফুটবল খেলার আয়োজন আর কোরআনের বর্ণাঢ্য এই আয়োজন, এই দুটো কি এক হলো? এই কোরআন শোনার সৌভাগ্য আর ফুটবল খেলার এই যে আপনার ফুটবল খেলার যে একটা আপনার দৃশ্য, এটা কি এক হবে? তাহলে আমরা উচ্চ স্বরে সকলে জবান খুলে জবান ছেড়ে দিয়ে যেই মহান মাহবুদ, এই পূর্ব তারাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে যেই মাহবুদ আপনাকে আমাকে যিনি হাজির করেছেন, সেই মহান মাহবুদের প্রশংসা করতে রাজি আছি কিনা? তাহলে সেই মহান মাহবুদের প্রশংসা করে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার প্রশংসা করে নিয়েছে যে মাহবুদ যিনি আপনাকে আমাকে এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, যিনি তৌফিক করে দিয়েছেন, সেই মহান। সব পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? ইমানদারের সংখ্যা বেড়েছে না কমেছে? ভাটি লেগেছে, ভাটি লেগেছে। তাই আমার ভাষায় আমি বলি, এই জনপদে 600-700 কোটি বনি আদমের চাষ, তার ভিতরে কয়জন ইমানদার আপনি দেখেন? সে আশ্চর্য। আমরা যখন এই হাদিস যখন পড়ি যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, আদম। আদম আলাইহিস সালাম খুশি হয়ে বলবেন লাব্বাইক আমি হাজির। আল্লাহ তাআলা বলবেন আদম জাহান্নামের দলকে বের করে দাও। বলবে আল্লাহ তাআলা জাহান্নামের সংখ্যা কত? বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যখন বলবেন জাহান্নামের সংখ্যা কত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন জাহান্নামের সংখ্যা হলো প্রতি 1999 জন হলো জাহান্নামী। প্রতি 1900। এই চরম ভয়ের কারণে ছোটরা বুড়ো হয়ে যাবেন, প্রত্যেক গর্ভবতী হয়ে যাবেন। মানুষগুলি সেদিন বন্ধুগান কিয়ামতের দিন প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর দরবারে উঠবে না, প্রেসিডেন্ট হয়ে উঠবে না, ডিসিএসপি হয়ে উঠবে না। সেই জন্য অনেক সময় বলেছি, আজও বলে দিলাম, মৃত্যুর পরে মরার পরে তুমি পুলিশ দিয়া আর আর্মি দিয়া সেলুট দিতে পারো, বাবাজি ময়রা দেখো ফেরেশতারা তোমারে কি দিয়ে সালাম দেয়। যদি বলা হয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওয়েলকাম, স্বাগতম। আর যদি বলা হয় আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমান আমার দরবার থেকে বেরিয়ে যা, আমার জমিন ছেড়ে দে, মাটি ছেড়ে দে, কবর ছেড়ে দে। আল্লাহর জমিন ছাড়া কোনো জমিন নাই, আকাশ ছাড়া কোনো আকাশ নাই, বাতাস ছাড়া কোনো বাতাস নাই। সবকিছুর মালিক কে? আর একটু আসতে বলেন কে? সবকিছুর মালিক হলো লিমান শাহ আমিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। চরম ভয়। প্রতি 1999 জন জাহান্নামী। সাহাবীরা কেঁদে দিলেন। নবীজি বলেন সাহাবীরা রে কান্দিস না, শোন, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে আখির নবী, শেষ নবীর শেষ প্রান্ত পর্যন্ত যত লোক জান্নাতে যাবে, নবীজি শেষবারে বলেছেন তার অর্ধেকটাই হবে আমার উম্মত। বন্ধুগণ, এখন উম্মত তো হবেন, কাজ করতে হবে। আমরা যখন ছোটবেলা মক্তবে যেতাম, সকালবেলা মায়েকে বলতাম, মা গো আমাকে 10টা টাকা দাও। 5 টাকার অনেক দাম ছিল, 5 টাকা সিনেমা দাম।
এই বাদাম কিনলে অনেকগুলো বাদাম পাওয়া যেত, ঠিক কিনা বে ঠিক? তা 5 টাকা দিলে তো যথেষ্ট। 5 টাকা নিয়ে যেতাম, মা 5 টাকা দাও। তা বলছে ভিক্ষা চাই না, কুত্তা টাকা, তাড়াতাড়ি বিদায় দাও। 5 টাকা দিয়ে আমাদেরকে বিদায় দিতেন। মক্তবে চলে যেতাম আমরা 5 টাকা নিয়ে। কোথায়? মক্তবে। বন্ধুগণ, 5 টাকার জন্য যদি মক্তবে যেতে পারেন, মাদ্রাসায় যেতে পারেন, কলেজে যেতে পারেন, ইউনিভার্সিটিতে যেতে পারেন, তাহলে 70 বছর, 80 বছর, 65 বছর, 50 বছর যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ রে তোমার ইবাদত করেছি, এখন তুমি আমাদের এর বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাও সুবহানাল্লাহ বললেন না? হায় হায়, কি বখিল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক না করো, যেই মহান মাবুদ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি এক, তিনি একক, তিনি আছেন, তিনি থাকবেন, মহান মাবুদের ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার আমলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস মেহমান হিসেবে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ রেখে দিয়েছেন। খালিদিনা ফিহা, অনন্তকাল যার শুরু আছে, শুরু আছে, শেষ নাই। আল্লাহ মারুম এখানে একটা ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন যে জান্নাতে কতদিন থাকবা অথবা জাহান্নামে তার তো ঠিক ঠিকানা বা কত বছর থাকবে কোনো কুল কিনারা আছে কিনা। বন্ধুগণ, আল্লাহ মারুম বলেছেন, তাম দুনিয়াটা যদি সরিষার দানা দিয়ে যদি ভরপুর করা হয়, সরিষার দানা ছোট না বড়? একবার ছোট ছোট না? এই সরিষার দানা দিয়ে যদি তাম দুনিয়াটা যদি ভরপুর করা হয়, সপ্তম আকাশে যদি একটা পাখি থাকে, ওই পাখিটা পৃথিবীর এই জমিন থেকে একটা সরিষার দানা নিয়ে যাবে, 7000 বছর বিশ্রাম নিবে। কোন কোন কিতাব ঈদে আসছেন যে 70,000 বছর বিশ্রাম নিবেন, নিয়ে 70,000 বছর বিশ্রাম নেওয়ার পরে যদি আর একটা সরিষার দানা নিয়ে যান, 70,000 বছর যদি বিশ্রাম নেন, আর একটা সরিষার দানা নিয়ে যান, 70,000 বছর বিশ্রাম নেন, নিতে নিতে যদি তাম দুনিয়াটা যদি খালি হয়ে যায়, তারপর জান্নাতের জিন্দেগি তারপরেও শেষ হবে না। কি এক জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মোহে, পৃথিবীর মোহে পড়ে আমরা ভয় পাওয়ার কোনো, আজকে ঠান্ডা আছে, ওয়াশ ঠান্ডা হবে, গরম টরম ওয়াশ, এর গরম করবো কি গরম, আমি তো ওয়াশ গরম এটা আমি বুঝিও না এত কিছু। তো আপনার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া। যারা আখিরাতকে ভুলে গেল, প্রভুর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে, আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। এই দিন নাই, আর একটা দিন আছে, ওই দিন আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। এইটা যারা ভুলে গেল, বিমালুন আল্লাহকে যারা ভুলে গেল, ও নবী আপনি তাদেরকে শোনায়া দেন, তাদের জন্য হলো নির্দিষ্ট হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের কথা যেখানেই বলেছেন সেখানে জান্নাতের আশ্বাস দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই জন্য কাফেরেরা নবীজিকে যখন অপবাদ দিতেন, ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধুগণ, নবীজিকে যখন অপবাদ দিতেন, কাফেররা আবু জাহেল অপবাদ দিতেন, নবীজির যখন পুত্র সন্তান আবুল কাসেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, নবীজিকে বলা হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমার রাসূল এই পৃথিবী কোনো পুরুষদের তো কোনো পিতা নন। এখন বলতে পারেন, হুজুর গো নবীজির তো পুত্র সন্তান ছিল, তাহলে কেমনে পুরুষদের পিতা হলেন না? বন্ধুগণ, একটা পুরুষ অন্যায় নাবালক অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছেন,
আব্দুল্লাহ নবীজির সন্তান 17 দিন বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির একটা সন্তান যখন, প্রথম সন্তানটা যখন, পুত্র সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেন, আমরা যদি কারো সন্তান মারা যায় আমরা তাকে সান্ত্বনা দিই, ভাই ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আবারও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, পৃথিবীর কোনো খাজা বাবা দিতে পারেন না, মাজারা দিতে পারেন না, দিতে পারেন কে? জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, বুড়ো হয়ে গেলেন, লাঠি বট দিয়ে দাঁড়াতে পারে না, কোমর সোজা করতে পারে না, কোনো মাজারে যান নাই, খাজা বাবার কাছে যান নাই, কোনো দরগায় যান নাই, মান্নত করেন নাই, আল্লাহর কাছে চাইলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে দিলেন। দোয়া মঞ্জুর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া রে, তোমার একটি পুত্র সন্তান হবে, যা দুনিয়ায় আসার পূর্বে তার নাম রেখে দিলাম ইয়াহইয়া। এই নাম ইতিপূর্বে কোন নবী রাসূল আসে নাই, ভবিষ্যতেও আসবে না। এই পৃথিবীতে, এই জনপদে কোন নবী ইয়াহইয়া নামের কোন নবী দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। দোয়া মঞ্জুর হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা আমার কেমনে পুত্র সন্তান হবে? আমি তো বুড়া মানুষ, আমি হইলাম বুড়া, স্ত্রী হলো বুড়ি, বুড়ার সন্তান হওয়ার তো কোনো লক্ষণ নাই, কিভাবে সন্তান হবে? চিন্তায় পড়ে গেল। আল্লাহ বলে, কাযালিক, কাযালিক, আল্লাহ সন্তান দিবেন। এই পৃথিবীতে আল্লাহ মানুষ তৈরি করবেন, নবী বানাইবেন, মায়েরও দরকার নাই, বাবারও দরকার নাই। বাবাজি বলেন তো দেখি, কারে বানাইছেন? হযরত আদমকে। যদি প্রশ্ন করে আদমের বাবার নাম কি বলতে পারবেন? পারবেন না। আদম আলাইহিস সালামের মাও ছিলেন না, বাপও ছিলেন না। মা বাপ ছাড়া যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন, সেই আল্লাহ আছে না নাই? তাহলে কপালটা পড়লে কেন? কোথায় দৌড়ান? কোন খাজার কাছে যান? কেন যান? কোথায় যাচ্ছেন? খাজার কাছে যাচ্ছেন। বিশ্বাস করেন বন্ধুগণ, আকীদাকে মজবুত করেন। পৃথিবীর কোনো মৃত্যু পীর, কোনো জিন্দা পীর, কোনো খানকা, কোনো দরগা পৃথিবীর কাউকে সন্তান দিতে পারে না, পারে না, পারে না, পারে না। একমাত্র দিতে পারেন কে? আল্লাহ। আরেকটু আসতে বলেন, আল্লাহ। চাইবেন কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম চাইলেন কার কাছে? বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেমনে সন্তান হবে? আমি তো বুড়া মানুষ, আমার স্ত্রী হলো বুড়ি, বুড়ার ব্যাখ্যা দিলাম না, বেশি কিছু দিলাম না, বুঝে নিবেন। তো বুড়া আর বুড়ি সন্তান হবে কিভাবে? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলে, কাযালিক, আল্লাহ নবী বানাইবেন, মায়েরও দরকার নাই, বাবারও দরকার নাই। আবার নবী বানাইবেন, শুধু একটা মেয়ে লোক হইলে সারে। কারে বানাইছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়ে লোক হইলে সারে, পিতারও দরকার নাই, বাদ প্রয়োজন নেই। বন্ধুগণ, তাহলে পৃথিবীর কোন মৃত্যু অথবা জিন্দা, পৃথিবীর কোন খানকা, কোন দরগা, কোন পীর সাহেব, কোন ইমাম সাহেব, খাগড়াছড়ি জেলখানা মসজিদের ইমাম সাহেব কাউকে সন্তান দিতে পারে না, পারে না, পারে না। একমাত্র দিতে পারেন কে? আল্লাহ। চাইবেন কার কাছে? সবকিছু চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে সবকিছু দিতে পারেন আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমাদের দিলে পয়দা করতে হবে। মাহফিল ভাই আমরা কম, আমি তো এই এলাকায় জনপদে অনেক প্রোগ্রাম কম করি নাই, আর আমি প্রতিটা মাহফিলে বলি, ভাই আমাকে কেন দাওয়াত দেন? আমি একটু হক কথা বলার চেষ্টা করি। গরু মরলে শগুন খুশি, মানুষ মরলে মোল্লা খুশি। 4 দিনের খানা আছে, 40-এ আছে দাওয়াত, এরপরে হাদিয়া তোফা অনেক কিছু বন্ধ হয়ে যাবে, সেই জন্য হক কথা বলেন। আবার বলে যে আমার কমিটি, আমার সভাপতি, সেক্রেটারি কাছে আমার রেজেক, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত কারুকার্য থেকে বেরিয়ে আমাদের আসতে হবে। সেদিন আমি 12 মাসে এক মাহফিল আমি বলেছিলাম, কষ্ট কেউ নিবেন না, যে আসুন আমরা মাহফিলকে পেশাদারি বক্তা না হয়ে মাহফিলকে দ্বীনের কাজে আমরা ব্যয় করি। এই কথা আমি বলেছি, আমি আজও আপনাদেরকে স্মরণ করে দিলাম। প্রিয় ভাই, সব কিছুর মালিককে আল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহ তাআলাকে। বন্ধুগণ, জীবনের সকল ক্ষেত্রে ভয় করবো আবার আল্লাহকে, যিনি খাওয়ান, যিনি রিজিক দাতান, যিনি আমাকে পালেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আছে না নাই? আগেও খাওয়াইছেন, এখনো খাওয়ান, পরেও খাওয়াইতে পারবেন কি পারবেন না? যেটা কেউ দেন না সেটা দেন কে? যেটা কেউ দিতে পারবেন না সেটা দিতে পারেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যান,
যিনি দিয়ে দিবেন। যার সন্তান নাই আল্লাহর কাছে বলেন তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে দেন, রব্বুল আলামিন আমাকে একা রেখেও দিও না, আল্লাহর গায়েবী মদদ থেকে আল্লাহ দিয়ে দিতে পারেন। আল্লাহ পৃথিবীর আল্লাহর কসম দিয়ে বলে গেলাম বাবাজি, কাউকে কোনো জিন্দা পীর, কোনো মৃত্যু পীর, কোনো খানকা, কোনো দরগা, কোনো মাজার পৃথিবীর কাউকে সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দিতে পারেন লিমান শাহ আমিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। চাইবেন কার কাছে? বন্ধুগণ, সম্রাট শাহজাহান তৎকালীন যুগে এক লোক ভিক্ষা করতেছেন। ভিক্ষে বোঝেন তো আপনারা? কি বলেন? আমাদের ধান নদী খালে এই দিনে বরিশালে মানুষে বলে খয়রাত করে, ভিক্ষারে বলে কি খয়রাত করে, খয়রাত। আমরা এটা বরিশালে ভাষায় বলে আর কি। তো এটা এই দেশের ভাষা, আমরা বলি ভিক্ষা করে আর কি, আমরা যারা প্রসিদ্ধ যারা ভাষা আর কি। তো ভিক্ষা করে, তো এক লোক ভিক্ষা করতেছে। আগে তো 10 পয়সা 5 পয়সা 1 পয়সা, যারা আপনারা মুরব্বী ছিলেন তারা জানতেন যে 10 পয়সা 1 পয়সা মানুষের দান করতো। তখন তো 1 পয়সা 2 পয়সা ছিল, ঠিক না? আমরা দেখছি 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা, এটা আমরা দেখেছি। আচ্ছা, তো এখন 1 পয়সা 2 পয়সা দেয়। এখন একটা লোক বলতেছে, ভাই সারা জীবনটা তুমি ভিক্ষা করতেছো, ব্যাপারটা কি? খাবোটা কি? তাই নাকি? হ্যাঁ। বলে সম্রাট শাহজাহানের কাছে যা, অনেক টাকা দিবে, যা জীবনে আর ভিক্ষা করতে হবে না। বলছে হ্যাঁ, এমন একটা লোক তো আমিও খুঁজি, আমাকে অনেক টাকা দিবে। বলছে হ্যাঁ। সম্রাট শাহজাহান কোথায়? দেখো খুঁজে দেখো কোথায় আছে। বন্ধুগণ, সম্রাট শাহজাহান ফজরের নামাজ জামাতে আদায় করলেন, নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন না। তিনি কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ পাঠ করলেন। আল্লাহর তাসবিহ পাঠ করে যখন আল্লাহর কাছে দুটা হাত তুলেছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন, রব্বুল আলামিন আমার সম্মান তুমি বাড়িয়ে দাও, আমাকে তুমি দান করো, আমাকে বঞ্চিত করো না। আমার সম্মান তুমি বাড়িয়ে দাও, আমাকে লাঞ্ছিত করো না। কার কাছে বলতেছেন? কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। আমাকে দান করো, আমাকে বঞ্চিত করো না, অভাব দিও না, কষ্ট দিও না। আমাকে তুমি এই পৃথিবীতে তুমি শান্তি দান করো, শান্তি দাও, কল্যাণ দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছেন। ভিক্ষুক বললেন, হায় কোন কপাল পোড়ার কাছে ভিক্ষা চাইতে আসলাম। সেই সম্রাট আবার কোন সম্রাটের কাছে ভিক্ষা চায়? কার কাছে এলাম ভিক্ষা চাইতে? যার কাছে ভিক্ষা চাইবার জন্য আমি এসেছি, সেই সম্রাট আবার কোন সম্রাটের কাছে ভিক্ষা চায়? এর কাছে কোনো ভিক্ষা চাইবো না। তো সম্রাট শাহজাহান নামাজ কমপ্লিট হয়ে গেল। ভিক্ষুক বললেন যে অন্তত যেহেতু কষ্ট করে এসেছি, অন্তত একটা সালাম তাকে দিয়ে আমি ফেরত যাই। তো সম্রাট শাহজাহান মোনাজাত কমপ্লিট হয়ে গেল। ভিক্ষুক দরজার সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সমানে হাঁটতেছেন। সম্রাট শাহজাহান পিছন থেকে ডাক দিলেন, তোমার গায়ের চেহারা সুরতে, একজন ভিক্ষুক মানুষ, একজন পাগল, তার চেহারা সুরতে বোঝা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। এটা তার চেহারায় প্রতিফলন। যেমন এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না হইলেও কিন্তু বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? মানুষের মনের দর্পণ, মনের দর্পণ হলে মনের চেহারা হলো আয়না, ফেস টু ইজম। এই ফেস আপনার বলে দিচ্ছে যে আপনি খুশি না বেজার। এটা আপনার চেহারায় তার প্রতিফলন একটা ঘটে যাবে। তাহলে সম্রাট শাহজাহান তার গায়ের পোশাকাদি এবং চেহারা সুরত দেখে মনে করলেন লোকটা মনে হয় একজন ভিক্ষুক মানুষ, মনে হয় আসলে একজন ভিক্ষুক মানুষ। বন্ধুগণ, সম্রাট শাহজাহান ডাক দিলেন, ভিক্ষুক দাঁড়িয়ে গেলেন। ভিক্ষুককে বললেন, শোনো, এই সকালবেলা খালি হাতে তুমি আমার কাছ থেকে ফেরত যাও। আজ পর্যন্ত আমার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যায় নাই, তুমি কেন যাচ্ছ? ভিক্ষুক বললেন, জাহাপনা মনে কিছু নেবেন না, আসলে একজন ভিক্ষুক মানুষ আমি আপনার কাছে চাইবার জন্য আমি এসেছি, আপনার কাছে কিছু পাইবার জন্য আমি এসেছি। আমি দাঁড়ায় দাঁড়ায় কিছু দৃশ্য দেখলাম। আমি দেখলাম আপনি নামাজ কমপ্লিট হয়ে গেল, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন, আল্লাহর কাছে হাত তুললেন, দুখানা হাত পেতে দিয়ে কেঁদে দিলেন, চোখের পানি আপনার বুক বেয়ে, আপনার দাড়িগুলি বেয়ে আপনার জামায় পড়েছে। আমি দৃশ্যগুলো তাকায় তাকায় দেখেছি। আমি দেখেছি সম্রাট শাহজাহান আবার কোন সম্রাটের কাছে ভিক্ষা চায়। বন্ধুগণ, সম্রাট শাহজাহান চোখের পানি ফেলে কেঁদেছেন। ভিক্ষুক তাকিয়ে তাকিয়ে দেখেছেন। ভিক্ষুক বলেছেন, হায় আমি কোন কপাল পোড়ার কাছে ভিক্ষা চাইবার জন্য এসেছি। এই ভিক্ষুক, এই সম্রাট আবার আমাকে কি ভিক্ষা দিবে? সম্রাট শাহজাহান বললেন, আরে বেটা শোন, যিনি এই জমিনের যিনি মালিক, আকাশের যিনি মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই মহান মাবুদের দরবারে আমি সাহায্য চেয়েছি।
আরেকটু আস্তে করেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সম্রাট শাহজাহান যখন বর্ণনা দিলেন, ভিক্ষুক বললেন, এটাই যদি হয়ে থাকে আল্লাহর কসম গো, এই জীবনে মালাকুল ফেরেশতা যতদিন না পর্যন্ত আমার মাথার কাছে না আসে ততদিন পর্যন্ত আর আল্লাহ ছাড়া পৃথিবীর কোন খানকার দরগার কাছে, কোন মাজারের কাছে, কোন পীর সাহেবের কাছে, এই পৃথিবীর কারো কাছে আর স্যান্ডেলের ফিতাও পৃথিবীর কারো কাছে চাইবো না। চাইবো কার কাছে? কপাল পোড়া মানুষ। মানুষ যায়, ইয়া বাবা আমার দিল পুরা কর দেয়া। আরে বাবার দিলে তো পুরা করে আরেকজন, তার নাম কি? তার নাম কি? বন্ধুগণ, তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সন্তান যদি একটা মারা যায়, একটা আবার দিতে পারে। আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দেন, কাউকে ছেলেও দেন, মেয়েও দেন। আল্লাহ কাউকে কিছুই দেন না। কুমারী বুঝি তোর সন্তান দিবে, কপাল পোড়া। আছে না নাই? খানজাহান আলী দরগায়, আমার বাড়ি তো পিরোজপুর, আপনারা তো জানেন, অনেকে মনে হয় জানেন। পিরোজপুর জিয়ানগর, এটা নাকি এখন ইন্দুরকানি হয়ে গেছে। হাসতা কয় কি? আচ্ছা, ভালো কথা যে এই পিরোজপুর সাইদখালী জিয়ানগর। তো বাগেরহাটে দেখলাম, বাগেরহাটে আমি কিছুদিন ওখানে লেখাপড়া করেছি। কি এক দৃশ্য ভাই, এত বড় বড় মোষ, এরপর এই ঢোল এখানে একটা থাকে এইভাবে, এরপর মোষগুলো খুব লম্বা। আমার মনে হয় পাড়ার তো একটা জাত আছে, পাড়া বুঝেন তো, একটা তো খাসি আর একটা পাঠা। আচ্ছা, খাসির তো দুর্গন্ধ নাই, আসেনি? এটা খাসির মাংস সবাই পছন্দ। যদি পাঠার যদি আপনার 1 কেজি হয় 500 টাকা, তাহলে খাসি হবে 1000 টাকা, না ঠিক কিনা বেঠিক? তাহলে পাড়ার তো একটা জাত আছে, তাদের কোনো জাতও নাই, জাতি নাই। মোষগুলো খুব লম্বা, নামাজ নাই, রোজা নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আর এইভাবে একটা নিচের দিকে থাকে, ভাই কেমনে যাব মদিনায়, কেমনে যাব মদিনায়। নাফরমান শোন, তুই মদিনায় যাবি কিভাবে? পাক পবিত্র জায়গা বাইতুল্লাহ, বাইতুল্লাহ যেতে পারবে না, রওজায় নবীর রওজায় যেতে পারবে না। নবীর রওজায় দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিতে পারবে না। এই নাফরমান কেমনে যাবি তুই মদিনায়? সেই জন্য বন্ধুগণ বিশ্বাস করেন, ইয়া বাবা আমার দিল পুরা কর দেয়া, বাবার দিল পুরা করে আরেকজন, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তাহলে যত গাঁজাখোর, যত গাঁজাখুরি যা আছে, আপনারা যারা এই মান্যত করতেছেন, চাইতেছেন, বিশ্বাস করেন পৃথিবীর কোন জিন্দা পীর, কোন মৃত্যু পীর পৃথিবীতে কাউকে সন্তান দিতে পারে না, পারে না, পারে না, পারে না। বিশ্বাস করেন, একই আনেন, আল্লাহ তাআলা ভাগ্য কিসমত আল্লাহ তাআলা খুলে দিবেন। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমরা বলি আমিন। বন্ধুগণ, তাহলে আমাদের যদি কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্র সন্তান দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আল্লাহ কাউকে কিছুই দেন না। এই জন্য পৃথিবীর কোনো খানকা, কোনো দরগা দিতে পারবেন না, কুমোরে দিতে পারবেন না, গজাল মাসে দিতে পারবেন না, পিসাব দিতে পারবেন না, কোনো পীরের খানকা দিতে পারবেন না, দরগার লোকেরা দিতে পারবেন না। বিশ্বাস করেন, আকীদাকে মজবুত করেন বন্ধুগণ, এই পৃথিবীতে একমাত্র দিতে পারেন আল্লাহ। দিতে পারেন কে? আল্লাহ। আরেকটু আসতে বলেন, আল্লাহ। চাইবেন কার কাছে? নবীর সন্তান আবুল কাসেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এ বললে কাসেমের পিতা নবীজিকে অপবাদ দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, লেজ কাটা, নির্বংশ, অপবাদ শুরু করে দিল, অপবাদ। বন্ধুগণ, এই অপবাদের জাতিরাং ওই যুগে যখন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, নবী যখন উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, কুদিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, কাফেররা বলে দিলেন মুহাম্মদ দুনিয়াতে থাকবে না, ইসলাম বিলুপ্ত হয়ে গেল। আজও পৃথিবীতে এক শ্রেণীর নাফরমানেরা মনে হয় 5 জন লোককে 10 জন লোককে দুনিয়ার থেকে সরিয়ে দিলে এক না এক তো কায়েম হয়ে যাবেন। আল্লাহর কসম গো, একজনকে তোমরা বন্দী করেছো, 5 জনকে ফাঁসি দিয়েছো। আল্লাহ বাংলার জমিনে 1 লক্ষ নয়, 1000 নয়, লক্ষ লক্ষ তাওহীদের জনতাকে, এদেশের প্রতিটা মসজিদের ইমামকে আল্লাহ, প্রতিটা মসজিদের ইমামকে আল্লাহ বক্তা বানায়া দিয়েছে। ঠিক কিনা বেঠিক? মনে করেছিল একজনকে শেষ করলে শেষ। বন্ধুগণ, আবুল কাসেম দুনিয়া থেকে চলে গেলেন, অপবাদ দিলেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, ইসলামের নামগন্ধ থাকবে না। আবুল কাসেম দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, লেজ কাটা,
আল্লাহ নবীকে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী হলো লেজ কাটা। এই পৃথিবীতে নবীর নাম থাকবে না, নবীর নিশানাও থাকবে না। আব্দুল্লাহর পুত্র দুনিয়ার থেকে যেই সন্তান হয়, ওই সন্তানগুলি আব্দুল্লাহ বিদায় নিলেন, ইব্রাহিমও বিদায় নিলেন। নাম ধরে ধরে বললেন, সব তো 4টা পুত্র সন্তান, 4টা বিদায় হয়ে গেল। তাহলে নবীর নাম এই পৃথিবীতে থাকবে না, নবীর নাম নিশানা থাকবে না। বন্ধুগণ, আজ আবু জাহেলের বংশধরেরা আজ মনে করে বুঝি 5 জনকে দুনিয়ার থেকে সরিয়ে দিলাম আর কয়েকজনকে বন্দি রেখে দিলাম। বিশ্বাস করো বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহর জমিনে যত তোমরা নির্যাতন নিপীড়ন যত পারবে, যেই দল নিষিদ্ধ হয়, যেই জিনিস নিষিদ্ধ হয়, ওই দলের প্রতি মানুষের ভালোবাসা কমে না বাড়ে? কমে না বাড়ে? আরেকটু আসতে বলেন, কমে না বাড়ে? তাহলে যেই জিনিস নিষিদ্ধ হয়, কাবারে যখন কাবায় কাফেরেরা তাবুকে হাত তার বলতো, আমাদের দেশে পাগল নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু, হাই হাই কি আর এগুলো সব শিখিয়ে দিতে হয় না? যখনই নাম শুনবেন সাল্লাল্লাহু, আমাদের দেশে একটা পাগল নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু। এখন মানুষের মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে পাগলটা একটু দেখি, যেহেতু অ্যাড্রেস চলতেছে যে হাট রাস্তাঘাটে সব জায়গায় কানে কানে বলতেছে আমাদের দেশে একটা পাগল নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু, পাগলটা একটু দেখে আসি। বন্ধুগণ, হযরত আয়েশা বলেন, যারা নবীজিকে দেখে যারা এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যারা আপেল কাটতে গিয়ে যারা হাত কেটেছিলেন টের পান নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে এত সৌন্দর্য চেহারা ছিল, হাত কেটে গেল টের পেল না। তারা যদি আমার নবীকে, আল্লাহর নবীকে, আখিরি নবীকে, শেষ নবীকে তারা যদি দেখতো, হাত শুধু কাটতেন না, তাদের কলিজা কেটে ফেলতেন, তারপরও টের পেত না। বন্ধুগণ, তাহলে কাফিররা অপবাদ দিলেন এই পৃথিবীতে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম নিশানা থাকবে না, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবী দুনিয়ার থেকে চলে যাবেন, নবীর নামও দুনিয়াতে থাকবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বন্ধুগণ নবুয়তের দালান গেঁথেছিলেন, আদম আলাইহিস সালামকে দিয়ে বীজ স্থাপন করেছিলেন। আর আখিরি নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিল্ডিং ইমারত আল্লাহ তাআলা কমপ্লিট করে দিলেন। আল্লাহর নবী বলেন, একটা ইমারত তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, ওই বিল্ডিংটার একখানা ইট মাত্র বাকি ছিল। কয়খানা? একখানা ইট বাকি ছিল। আল্লাহর নবী বলেন, আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। খাতাম শব্দ সিল মারা, প্যারাক মেরে আল্লাহ বন্ধ করে দিলেন। এই পৃথিবীতে নবী আসবে না, রাসূলও আসবে না। তবে হ্যাঁ, একটা কথা আছে, আমার পরে যদি এই পৃথিবীতে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, লাকানা ওমরকে আল্লাহ নবী বানায়া দিতেন। হযরত ওমর যে কালেমা পড়ছে, আমিও সেই কালেমা। একদল টেকনাফ থেকে তেতুলিয়ায় কালেমার দাওয়াত নিয়ে ঘুরে বেড়ায়, খায় আর ঘুমায়। আসেন ভাই বসি, আর যেই কিতাবের নাম যেটার আগেও পৃষ্ঠে নাই, পরেও পৃষ্ঠে নাই, যেটার কেউ চেনে না, যেটা পাকিস্তান, বাংলাদেশ, ভারত, যেটা মজহুল, যেটা মারুফ নয়। আসেন ভাই বসি, আমি আমার ভাষায় বলি, কষ্ট নেবেন না। আমাদের দেশের, আমাদের ভাষা কি বাংলা ভাষা না উর্দু ভাষা? এই উর্দু ভাষা বিতাড়িত করার জন্য জান দিয়েছে কিনা? একদিন একটা দিবস পালিত হয়, কোন দিন? 21শে। আমার মায়ের ভাষা, আমরা বলি না পিতাকে বড় অমর্যাদা করার দরকার নেই, মায়েরও ভাষা না, বাবারও ভাষা না, ভাষাটা কার? ভাষাটা কার? তাহলে আমি মনে করি না যে আপনার দিল্লি থেকে উর্দুতে একজন মুরব্বীকে এনে টুঙ্গির তুরাক নদীর তীরে লক্ষ লক্ষ তৌহিদি জনতার মাঝে বসে উর্দুতে মোনাজাত দেওয়া, আমাদের বাংলায় বুঝি কথা বললেও যে আল্লাহ শুনবে না? শুনবেন না? শুনবেন কি না? জবাব দেন। তাহলে উর্দুতে বলা হয় কেন? আমরা মোনাজাত দিলে বলবো, আল্লাহ এই জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জালেমের জুলুম থেকে, নাফরমানের কবল থেকে, এই জালেমের জুলুম থেকে, অত্যাচারের কবল থেকে আমাদেরকে তুমি বাঁচাও। এই কথা ওনারা বলতে পারবেন না, সেই জন্য মুরব্বীরা অর্থাৎ যাদের সুবিধাবাদ জিন্দাবাদ, সেই জন্য তারা উর্দুতে মোনাজাত দেওয়া হয়। প্রিয় ভাই সব, এই সুবিধাবাদ জিন্দাবাদ হলে চলবেন না। একদল টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে বেড়ায়, তাদের সমস্যা নাই। আপনি সাইদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাই ফাঁসির মঞ্চে, ফাঁসি কার্যকর হয়ে যাবে, তা আমি যখন কারাগারে চাকরি করি, স্বাভাবিক
এখন যদি কারো হাসি হয় তাহলে আমার তো স্বাভাবিক কথা আমার যেতে হবে তাকে কালেমা পড়াইতে। এখন আমার সাথে যদি কোনো বড় আলেম ভালো থাকে, আমি তো বড় আলেম না, আমার আওয়াজটা কিন্তু বলো, লেখা হয় সুমধুর কণ্ঠেশ্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে, এই জাতের আমার কোনো এলেম আমার ভিতরে নাই নাই নাই। ঢোলের বাড়িটা শোনা যায় অনেক দূর থেকে নাকি, ঢোলে যখন বাড়িতে আওয়াজটা কিন্তু খুব জোরে হয়, কিন্তু ভিতরে আছে কি খালি কিচ্ছু নাই। তা আমার ভিতরে কিন্তু কিচ্ছু নাই, যে ঢোলের আওয়াজটা ওই সমুদ্র দেখলাম, ওই যে হ্যাকুনা ওই বড় কেন্দ্রীয় মসজিদের পাশে একটা পোস্টার লেখা আছে সুমধুর কণ্ঠেশ্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা আলমগীর হোসাইন সাহেব খতিব খাগড়াছড়ি। আর একটু লেখে নাই যে জাতীয় মুফাসসির, জাতীয় সম্পাদক, এত কিছু লেখে থাকে না, ভালো আলহামদুলিল্লাহ। তো এত কিছু ভাই আমার প্রশংসা করলে সারা জীবন করলে 1 পয়সার কোনো সওয়াব হবে? সাইদ কুতুব রহমতুল্লাহ আলাইহি যখন শাহাদাতে তামান্না তিনি পান করবেন, একজন গেল কালেমা পড়াবার জন্য, কালেমা পড়ার জন্য, আমি কালেমা পড়াইতে আপনাকে এসেছি, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা কালেমা পড়াই আপনি কি পাবেন বলেন? কিছু পাবেননি? হ্যাঁ কালেমা পড়াইলে আমি তো সরকারি অন্তপক্ষে 500 দিরহাম অথবা 1000 দিরহাম আমি কিছু অর্থ পাবো, আর আমাকে তো সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেহেতু আমি একটা ভাতা অবশ্যই আমি পাবো, তাই নাকি? বলে হ্যাঁ। বন্ধুগণ, শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, যেই কালেমা পড়ে তুমি সরকারি বাড়ি পাবে, গাড়ি পাবে, ভাতা পাবে, তোমাকে গাড়ি দিবে, বাড়ি দিবে, ওই কালেমা পড়াইবার জন্য তুমি আমাকে এসেছো। আর ওই কালেমার শুধু ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে ফাঁসির মঞ্চে আজকে ফাঁসি কার্যকর হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আজকে কালেমার এক শ্রেণীর লোক দাওয়াত নিয়ে শুধু কালেমার কথা নিয়ে বেড়ায়, তাদের কোনো সমস্যা নাই। আর একামতের দিনের কথা বললে প্যানপানানি শুরু হয়, আছে না নাই? 102 ডিগ্রির জ্বর শুরু হয়ে যায়। আইজা জ্বর টর আর কিছু না, ঠান্ডা আছে আবহাওয়া, এত গরম করতাম না, শান্তশিষ্টভাবে কথা বলবো। প্রিয় ভাই, আল্লাহ তৌফিক দান করো, আমরা বলি আমিন। হযরত ওমর যে কালেমা পড়েছিলেন, আমরাও সেই কালেমা পড়েছি। তাহলে ওমরের মর্যাদা কোথায়? ওমর তো তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যার জন্য বের হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাবো সেখানে ফয়সালা করব, বিচার ফয়সালা করব, তরবারি কাঁধে ঝুলিয়ে বের হয়েছেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করলেন, তরবারি হাত থেকে পড়ে গেল। বিশাল লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তরবারি হাত থেকে পড়ে গেলেন, নবীজির সামনে দাঁড়ায় বললেন, নবীজি আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ওমরের মর্যাদা কোথায় চলে গেল? হযরত ওমর যেই কালেমা পড়েছিলেন, আমিও সেই কালেমা পড়েছি। হযরত ওমর যেভাবে মুসলমান হয়েছিলেন, আমিও দাবি করি সেইভাবে মুসলমান হয়েছি। পার্থক্য কোথায়? নবীজি বলে দিলেন, আমার পরে নবীও আসবে না, রাসূল আসবে না। তবে হ্যাঁ, একটা কথা, আল্লাহ যদি আমার পরে যদি এই পৃথিবীতে কাউকে নবী বানাতেন, লাকানা ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। মর্যাদা কোথায় চলে গেল? নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন। অন্তত 6 মাস পরে হযরত আলী স্বপ্নে দেখেন নবীজির পেছনে ফজরের 2 রাকাত নামাজ পড়তেছেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আর একটু আসতে বলেন। 2 রাকাত নামাজ, ফরজ নামাজ 2 রাকাত আদায় করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। মসজিদের দরজার নিকটে যখন হযরত আলী আসলেন, একটা বুড়ি মেয়ে লোক দাঁড়ানো দেখলেন। ইয়া আলী, আমার এই পাত্রের ভিতরে অসংখ্য খুরমা আছে, বিশ্ব নবীকে দাও, তিনি এবং সকল সাহাবী যদি আমার খুরমা যদি পান করে তাহলে আমার বাগানে বরকত হবে। স্বপ্নের ভিতরে হযরত আলী ধরলেন। বন্ধুগণ, হযরত আলী ডান হাত দিয়ে বিশ্বনবীকে, জনাবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত দিয়ে পাত্রটা নবীজির হাতে তুলে দিলেন। নবীজি একটা খুরমা উঠাইয়া হযরত আলীর মুখের ভিতরে দিয়ে দিলেন। বন্ধুগণ, এই খুরমার স্বাদ যখন চিপতেছিলেন, আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল, কারো কাছে বলে নাই। উযু করলেন, মসজিদে নববীতে চলে গেলেন। নবীজি দুনিয়াতে নাই, ঘুম ভাঙলো ঠিক, কিন্তু খুরমার স্বাদ কিন্তু যায় নাই। কারো কাছে বললেন না, মসজিদে চলে গেলেন। আমিরুল মুমিনিন, গোটা দুনিয়ার অর্ধেকটার প্রেসিডেন্ট হযরত আমিরুল মুমিনিন
হযরত আমিরুল মুমিনিনের পিছনে নামাজ পড়লেন, নামাজ কমপ্লিট হয়ে গেল। হযরত আলী যখন মসজিদের দরজার নিকটে যখন এসেছেন, একটা মেয়ে লোক দাঁড়ানো দেখলেন, হাতে একটা পাত্র। ইয়া আলী, আমার এই পাত্রের ভিতরে অনেক খুরমা আছে, আমিরুল মুমিনিন হযরত ওমরকে দাও, তিনি যদি সকল সাহাবী যদি আমার এই খুরমা যদি পান করে, আমার বাগানে বরকত হবে। কি হবে? বরকত হবে। আলী খুশি না বেজার? খুশি না বেজার? স্বপ্নে যদি একটা রাত্রে একটা জিনিস দেখা হয়, এটা যদি বাস্তবে রূপান্তরিত না হয়, তাহলে খুশি না বেজার? খুব খুশি, আনন্দের জোয়ার বয়ে যায়, কিন্তু কারো কাছে বলে না। মনের ভিতরে এটা খুব খুব প্রশস্ত হয়েছে, কারো কাছে বলতেছে না। বন্ধুগণ, হযরত আলী পাত্রটা ধরলেন। আমিরুল মুমিনিন গোটা দুনিয়ার অর্ধেকটার প্রেসিডেন্ট হযরত আমিরুল মুমিনিনকে যখন পাত্রটা ডান হাত দিয়ে হযরত আমিরুল মুমিনিনকে দিয়ে দিলেন, হযরত ওমর একটা খুরমা উঠাইয়া হযরত আলীর মুখের ভিতরে দিয়ে দিলেন। কয়টা? একটা দিলেন। হযরত আলী বলেন, ভাই শোনো, অন্যান্য সময় যত খুরমা পান করেছি, আজকের স্বাদটা কিন্তু একটু ভিন্ন। আজকে যদি আমাকে 5টা অথবা 10টা অথবা 20টা 25টা যদি আমাকে দান করো, কারো ভাগ্যে কম পড়বে না। আমাকে যদি 10টা দাও, 20টা দাও, 25টা দাও, কারো ভাগ্যে কম পড়বে না। আমি জানি অনেক খুরমা এর ভিতরে আছে। হযরত ওমর বলেন, ইয়া আলী শোন, আল্লাহর নবী স্বপ্নের ভিতরে তোমাকে একটা খুরমা দিয়েছেন, আমি ওমর কেমনে তোমাকে 2টা খুরমা দেই? সুবহানাল্লাহ। কয় কি? আশ্চর্য কথা, কি কয়? হযরত আলীর চক্ষু বড় হয়ে গেল। কয়টি? আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী স্বপ্নের ভিতরে একটা খুরমা আমাকে দিয়েছেন, কিন্তু লাকানা ওমর, কিভাবে জানলেন যে আল্লাহর নবী আমাকে স্বপ্নের ভিতরে একটা খুরমা দিয়েছেন? কিভাবে জানলেন? হযরত আলী বলেন, ওমর শোনো, তোমার কানে কোনো ওহী আসছে কিনা? আল্লাহি, আল্লাহর কসম, তুমি জানো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, খাতাম শব্দ সিল মারা, প্যারাক মারা, নবী আসবে না, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন, জিবরাইল আসবে না, ওহী আসবে না, বন্ধ হয়ে গেল, দরজায় চিরতরের জন্য বন্ধ হয়ে গেল। তাহলে হযরত ওমরকে বললেন, আলী বললেন, তাহলে আল্লাহর নবীর স্বপ্নের ভিতরে আমাকে একটা খুরমা দিয়েছেন। ভাই তুমি কেমনে বুঝলে বলো? হযরত ওমর বলে, আলী শোনো, একটা মানুষ যখন আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন করে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, মান ক্বালা বিহি সাদাকা, মান আমিলা বিহি উজরা, ওয়া মান হাকামা বিহি আদালা, ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কোরআন দিয়ে বিচার করে, আল্লাহর কোরআনের উপরে আমল করে, আল্লাহর কোরআন দিয়ে যিনি কথা বলেন তিনি হক কথা বলেন। কি কথা বলেন? হক কথা। বন্ধুগণ, এই কোরআনটা হলো মারুফ। এটা কি? এটা বিশ্ববাসী সবাই চিনে নাকি? সবাই চিনে কিনা? সৌদিতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিশরেও পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুয়েত, আরব আমিরাত, এই পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এমন কোন জায়গা নাই যেখানে পড়ে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, হযরত ওমর বলে, আলীরে শোনো, একটা মানুষ যখন আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন করে, জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, সন্ধি, আন্দোলন, সংগ্রাম, শিক্ষা, প্রশিক্ষণ, ব্যবসা বাণিজ্য তথা জীবন পরিচালনার এমন কোন দিক নির্দেশনা নাই যা আমার আল্লাহ কোরআনে বয়ান করে আল্লাহ বান্দাকে বুঝিয়ে দেন নাই। সেজন্য একটা মানুষের জন্ম থেকে কবর পর্যন্ত, আর কবর থেকে হাসর পর্যন্ত, কিনাই তিবিয়ানান লিকুল্লি শাই, একটা মানুষের জীবনে যা দরকার আমার আল্লাহ সব কথা কোরআনের ভিতরে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। হযরত ওমর বলেন, আলী শোনো, তাহলে একটা মানুষ যখন এই কোরআনকে মানলো, কোরআন দিয়ে আমল করলো, ওই বান্দা আল্লাহর গায়েবী মদত ওই বান্দা দেখতে পায়। সুবহানাল্লাহ। আলীর মর্যাদা কোথায় চলে গেল? আমরা সেই কালেমা পড়েছি। বন্ধুগণ, তাহলে একদল এক নাম থেকে দুনিয়ায় কালেমার দল দাওয়াত দেয়, তাদের কোনো সমস্যা নাই, সমাবেশে কোনো সমস্যা নাই, 144 চালু হয় না। আর একদল একামাতের দিনের কথা বলে, প্যানপানানি শুরু হয়ে যায়। সেই জন্য কোরআনের মাহফিল 144 দ্বারা জারি হয়, কিন্তু মমতাজের গানে কিন্তু 44 দ্বারা 144 চালু হয় না, কিন্তু নাটকে হয় না, যাত্রায় হয় না,
বন্ধুগান নর্তকী নাচায় শেখানো হয় না, বিজয় মেলার নামে জাতীয় বেঈমানি করা হয় না, বিজয় মেলার নামে বেহায়াপনা করা হয় না, সেখানে কিন্তু 144 নাই। কিন্তু কোরআনের মাহফিলে গতকালকে এক জায়গায় মাহফিল ছিল, আগে তো 14 দফা, এখন দিদি 16 দফা। আল্লাহ কয় কি 16 দফা দিছে, আগে শুনতাম 14 নাকি, এখন আবার দুইটা কই পেলো আল্লাহ জানে, 16 দফা দিছে। আমার কাছে এইবার ধরাই দিছে, আমি কি আল্লাহরে কোথায় এটা রাখবি, পড়ে দেখলাম যে বাবা রে বাবা, ওয়াহিদুজ্জামান জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আমি সার্চ রাখো। আচ্ছা যাই হোক, এই যে শুরু করে দিলাম, পুলিশ দেখলাম 8-10 জন বসা আছে, পিছনের সাইডে বসা আছে। আমি চেয়ার দাও, এদের বসক, চেয়ারের ব্যবস্থা করে দাও। এই যে শুরু করে দিলাম, কোন ফাঁকে যে পুলিশ উঠে চলে গেছে আর দেখি নেই, কোন ফাঁকে যে চলে গেছে আল্লাহ ভালো জানে। বন্ধুগণ, সেজন্য এই পৃথিবীতে ভয় পাইলে চলবে না। যেই জিনিস আসুন, যেই জিনিস নিষিদ্ধ হয় বেশি, ওই জিনিসের উপরে মানুষের ভালোবাসা থাকে কম না বেশি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাদের দেশে একটা পাগল, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন যারা আসে তারা চেহারার, আল্লাহ রাসূলের চেহারার দিকে, নুরানি চেহারার দিকে যখন দৃষ্টিপাত করে, যখন তাকায়, সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বুখারীতে লেখা হয়, ওয়াজাদাইন আব্দুল উজ্জান, আব্দুল্লাহ ঈমান আনলেন, নবীর চেহারা একদিন দেখেছিলেন। চাচার কাছে বললেন, চাচা গো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আল্লাহর নবী, কোনো সন্দেহ আছে কিনা? হইলে হইতে পারে, হইলে হইতেও পারে। তা আপনি কি ঈমান আনবেন? বিশ্বাস প্রশ্নই ওঠে না, ঈমান তো আনবো না। ঈমান তো আনবেন না, তাহলে আপনি সাক্ষী থাকেন। আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, পড়ে নিলেন, কালেমা পড়ে নিলেন। চাচার মাথা খারাপ হয়ে গেল, ভাতিজা আমার সামনে উচ্চ স্বরে সে সাক্ষ্য দিয়ে সে এভাবে তেলাওয়াত করলেন। আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ, এর পরিণাম কি তোমার জানা আছে? কিছু জানা নাই। হযরত আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমার বাড়ি করে জায়গা জমি, উট ছাগল বেড়াং আজ থেকে সব আমার হয়ে গেল। যেহেতু তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছো, আজ সব আমার হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বললেন, চাচাজি, সব তোমাকে দিয়ে দিলাম, ফেরত দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, শোনো, শুধু তাই নয়, তোমার পরনের লুঙ্গি, গায়ের জামা খুলে দাও। মনে করেছিলেন এই যুবক 17 বছরের যুবক, লজ্জায় পড়ে হলেও কোনোদিন তাওহীদের পক্ষে চলে যাবে না, শিরকিয়াতের পক্ষে তিনি থাকবেন। যেহেতু পরনের লুঙ্গি খুলে দিবেন না, হযরত আব্দুল্লাহ চক্ষু দুটো বন্ধ করে দিলেন। হযরত আব্দুল্লাহ চক্ষু বন্ধ করে দিলেন, পরনের লুঙ্গি খুলে দিলেন, গায়ের জামা খুলে দিলেন। চাচা নাও, তোমাকে দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। মা উলঙ্গ অবস্থায় দেখে মা নিজের চোখ চেপে ধরলেন, বাবারে, তোমার এই অবস্থা কেন হয়েছে? বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বলেন, মা, ঈমান আনতে গিয়ে মা জায়গা জমি, উট ছাগল বেড়া যা ছিল, বাড়ি গাড়ি যা ছিল, সব হারাইছি মা। এমনকি পরনের লুঙ্গি তো আনতে পারি নাই মা, কিন্তু ঈমান তো মা হারাই নাই। বন্ধুগণ, আজ পৃথিবীতে আমাদের সব রাস্তা বন্ধ করে দিছে। এখন তাতেও হয় না, কয় ইসলামী ব্যাংক খাইতে হবে, মাখন খাইবে, মাখন, মাখন বুঝেন তো, মাখন খাওয়ার দিনে নিয়েছে, খা তোরা খা, তারপরে তোরা সুস্থ থাক, তারপরে তোরা সুস্থ থাক। বন্ধুগণ, সেই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের তরিকা মানতে হবে, অনুসরণ করতে হবে। এই পৃথিবীতে একজন নবী রাসূল নেই যাদের সাথে ঠাট্টা বিদ্রুত করেন নাই, ঢিল মারেন নাই, পাথর ছোড়েন নাই। নবীরা ছিলেন মাসুম, বেগুনাহ। একজন নবী রাসূলও জীবনে কোনো গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে দেখেন, কাফেররা বলতো, কাফেররা আবু জাহেল বলতো আমাদের দেশে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো আমানতদারি এই পৃথিবীতে আর যখনই তিনি কালেমার দাওয়াত প্রচার করে দিলেন,
তখন বলে আমাদের দেশে একটা পাগল, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সেই জন্য লাউ খাওয়া সুন্নাত, এক থালে ভাত খাওয়া সুন্নাত। অনেক লোক পাওয়া যায় আসেন ভাই বসে বসে মসজিদে খাই, এক থালে কদু খাওয়া সুন্নাত, কদু খায় ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত লোক পাওয়া যায়, চোখে সুরমা লাগানো সুন্নাত এখানে লোক পাওয়া যায়। ওমিয়া ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনার মার খেতে হবে, জেলখানায় যেতে হবে, শাহাদাত বরণ করতে হবে, এটা হলো নবীর জীবনের সবচাইতে বড় সুন্নাত। এখানে লোক কম না বেশি? কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? কোথায় বেশি পাওয়া যায়? কোথায় পেয়েছেন আপনি বেশি? এক থালে খাওয়া সুন্নাত, সেখানে লোক পাওয়া যাবে, ঠিক কিনা? ঠিক, লোক পাওয়া যাবে। কিন্তু আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়া লাগতে পারে, এখানে লোক কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? কম পাওয়া যাবে। প্রিয় ভাই সব, সেজন্য হক কথা আমাদের বলতেই হবে। সেজন্য আমি আমার ভাষায় বলেছি, গরু মরলে শগুন খুশি, মানুষ মরলে মোল্লা খুশি। এই জাতীয় কথা আমি আগেও বলি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। প্রিয় ভাই সব, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অপবাদ দিতেন যে আবুল কাসেম দুনিয়ার থেকে চলে গিয়েছেন, নবীর ধর্ম দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষ হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। এই পৃথিবীতে নবীর নাম নিশানা এই পৃথিবীতে আর রইল না, আর থাকবে না। বন্ধুগণ, যারা আজকে ইসলামকে মিডিয়া দিতে চায়, ইসলামকে যারা মাটির সাথে গুড়িয়ে দিতে চায়, এদেশ থেকে ইসলামী আন্দোলন যারা বন্ধ করতে চায়, বিশ্বাস করো তোমরা, আজকে বিশ্বাস করো, আবু জাহেল এই পৃথিবীতে নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, হামান নাই। হামান চলে গিয়েছে, রাজত্ব তাদের চলে যায়, রাজত্ব তাদের সঙ্গে যায় নাই। নমরুদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে। কিন্তু বন্ধুগণ, আজকে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, আলেম ওলামাদেরকে যারা জেলখানায় ঢুকাও, নির্যাতন করো, বিশ্বাস করো কিয়ামত পর্যন্ত তোমরা করতে থাকবে। কিন্তু ইসলামী আন্দোলন এদের থেকে কেউ বিতাড়িত করতে পারবে? কেউ পারবে না, কোশ্চিন কালেও তা পারবে না বাস্তবায়ন করতে। এই দেশের 16 কোটি তাওহীদি জনতা কোনোদিনও সেটা বাস্তবায়ন হতে দিবে? কোনোদিনও দিবে না। তাহলে বন্ধুগণ, কাফেররা বলতো নবীজি দুনিয়ার থেকে চলে যাবেন, তার ধর্ম দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যাবে। যেহেতু তার সন্তান আবুল কাসেম দুনিয়ার থেকে চলে গেলেন, ইব্রাহিম চলে গেলেন, আব্দুল্লাহ চলে গেলেন, নাম ধরে ধরে এভাবে বললেন চলে যাচ্ছেন। নবীজি দুনিয়ার থেকে চলে যাবেন, নবীজি এই দুনিয়াতে আর থাকবেন না, নবীর ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। নবীর ধর্ম বিলুপ্ত হয় নাই, ইসলাম কোনোদিন বিলুপ্ত হবে না। এখনো একজন মুয়াজ্জিন, নবীর নাম যদি বিলুপ্ত হয়ে যেত, এখনো মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে না? আবার ইকামাত দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আছে না নাই? আছে না? নামাজের ভিতরে আছে, আযানের ভিতরে নবীর নাম আছে, ইকামাতের ভিতরে নবীর নাম আছে। আর যারা আবু জাহেল, উতবা সাহেবারা যারা নবীর নামে অপবাদ দিয়েছে, আবু জাহেলের নাম পৃথিবী থেকে আসেনি, কোনো ইহুদি রাখেনি, রাখছিনি, কোথাও নাই, আবু জাহেলের নাম নাই। যারা নবীজিকে লেজ কাটা বলেছেন, তারাই লেজ কাটা হয়ে গিয়েছেন, ঠিক কিনা বে ঠিক? বন্ধুগণ, আজ যারা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো, তোমরা মনে করতেছো 2 জন আর 5 জন 10 জন যদি দুনিয়ার থেকে খতম করে দিতে পারি, এক না এক তন্ত, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, কোশ্চিন কালেও না, কিয়ামত পর্যন্ত তোমাদের এই আশা আকাঙ্ক্ষা তোমাদের পূরণ কোনোদিন, এই বাংলার তো 16 কোটি তাওহীদি জনতা কোনোদিন তোমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে দিবে না। জীবন দিতে পারে, মুনাফিক আর বেঈমানের কাছে মাথা নত করতে জানে না, জানে না, জানে না, জানে না, ঠিক কি না বেটি? জীবন দিয়েছে, কিন্তু বেঈমানের কাছে কিসের তোর বড় তো পাগল ছাগল, তোর কাছে কিসের? জান দেওয়ার মালিক কে? আল্লাহ। এর কাছে ভিক্ষা চাইবে, কিসের ভিক্ষা চাইবে? পাগল ছাগল মানে মানুষ যাদের ভিতরে আজকে 70, 40, 46 বছর বয়সে পরে কয় টিন পেয়েছি, পুরা টিন পেয়েছি, আকাট পেয়েছি, হত্যা করেছে, ধর্ষণ করেছে, যা মানুষ তো বিশ্বাস করেই না, এবং শয়তানও বিশ্বাস করে না যে মানুষে হত্যা করতে, এই মানুষটা হত্যা করতে পারে, এই মানুষটা ধর্ষণ করতে পারে। মানুষ তো বিশ্বাস করে না, শয়তানও বিশ্বাস করতে। শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকে। শয়তান এর অবস্থা দেখে, এই বুবুজানের অবস্থা দেখে শয়তান আমার মনে দায়িত্ব তাকে হস্তান্তর করেছে, বলে আমি শয়তান একটু রেস্টে থাকি, আমি কিছুদিন
রেস্টে থাকি অবস্থা কি হয়। কিন্তু বিশ্বাস করো আজকে নবীর নাম ইন্না শানিয়া কাহু আল আবতার, নবীকে বিলুপ্তি যারা করতে চেয়েছিলেন তারাই বিলুপ্তি হয়ে গেছে কিনা বন্ধুগণ। নবীর নাম পৃথিবীতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে। এখন আল্লাহর একজন সৈনিক পাঁচবার মসজিদের মেম্বার মেহরাবে দাঁড়ায়া এখনো একজন সৈনিক বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের ভিতরে বান্দা 5 ওয়াক্ত যত নামাজ দাঁড়াইলো, ফরজ নামাজ দাঁড়াইলো, ওয়াজিব নামাজ পড়লো, সুন্নত পড়লো, নফল পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, যত নামাজ পড়লো সব নামাজের ভিতরে বললো আবদুহু ওয়া রাসূলু। নবীর নাম বিলুপ্ত হয়ে যায় নাই। ইন্না শানিয়া কাহুল আবতার, কাফিররা বলল, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবরা বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু নবীর নাম আব্দুল্লাহর পুত্রর নাম খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখো বিশ্বাস করো মুসলমান, নবীর নাম পৃথিবীতে আছে কিনা ঠিক আছে না নাই? আরেকটু আসতে বলেন। নবীর নাম বন্ধুগণ একজন আল্লাহর সৈনিক মসজিদে দাঁড়ায়া 5 বার স্মরণ করেন, লক্ষ লক্ষ তাওহীদ জনতা। নবীর নাম এই পৃথিবীতে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুলুম পর্যন্ত তামাম দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, ইমানদারেরা নবীর নাম স্মরণ করে, ঠিক কিনা বেঠিক? নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে। সেজন্য বন্ধুগণ আসুন, এই পৃথিবীতে যারা ইসলামকে বিলুপ্তি করার জন্য যারা চেয়েছিলেন তারা বিলুপ্তি হয়ে গিয়েছেন। আর এখনো যারা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছ, বাস্তবায়ন কোনোদিনও হবে না। যত ষড়যন্ত্র করবা জনপ্রিয়তা তত আমাদের বাড়বে, কমবে না বাড়বে? একটু নিউট্রাল দেখো, প্রশাসনকে একটু দেখো যে স্লোগান দিয়ে আমাদের শুধু, আমরা তো এই জ্বালা পোড়া মানুষ হত্যা মানুষের কাজ না। আমরা বলি আমাদেরকে যারা জঙ্গিবাদ, আমি সেদিনও বলেছিলাম আমাদেরকে গালি দেওয়া হয়। তা আমি আমার ওয়াজে না, আমার জুমার খুতবায় বলি, আমার জুমার খুতবায় আমি বলেছি, বিশ্বাস করেন, যদি সেটা বিশ্বাস না করতে তাহলে আপনারা গিয়ে দেখেন, আমি বলেছি আমাদেরকে রাজাকার বলবো, জুতার মালা দিয়ে তাদেরকে ভারত পাঠাবো, জুতার মালা দিয়ে তাদেরকে বরণ করবো। যেহেতু আমরা 71 সালে আমাদের জন্মগ্রহণই হয় নাই, আমাদেরকে বলবা কিভাবে? তাহলে আমাদেরকে নাহলে মুরব্বীদেরকে, আমাদেরকে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলা, শাহাদাত বরণ করলো, যারা শাহাদাত বরণ করলো, কিন্তু তোমাদের মতো কাফের বেঈমান মুনাফিকের কাছে আত্মসমর্পণ কোনোদিন করে নাই, কোনোদিন করে নাই, করবে না। যত প্রস্তাব তোমরা দিয়েছো আমরা মানি না, এগুলো কিছু করি নাই। আমাদের ভিতরে যত ষড়যন্ত্র তোমরা করো, কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন কোনোদিনও কিয়ামত পর্যন্ত করছেন কালেও সেটা বাস্তবায়ন হবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে যদি প্রমাণ সেটা হলো এই যে ইন্না শানিয়া কাহু আল আবতার তাফসীর, ইন্না শানিয়া কাহু আল আবতার বিলুপ্তি হয়ে যাবে। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল থাকবেন না, দুনিয়া নাম থাকবেন না, নিশানা থাকবেন না। কাফেরদের যে ঘোষণা ছিল, আজকে এক শ্রেণীর মুনাফিক, ইসলামের কাফের বেঈমান মুশরিকেরা ইসলামের যত ক্ষতি না করেছে, নামদারি মুনাফিক মুসলমানেরা তার চাইতে বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা বেঠিক? আমাদেরকে এর থেকে সতর্ক থাকতে হবে, এই জাহেল থেকে, এই শয়তান ইবলিস থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই সব। সেজন্য আল্লাহ রসুল পৃথিবীর থেকে চলে যাবে, নাম নিশানা পৃথিবীর থেকে চলে যাবে। আমরা একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমরা কি করি? সান্ত্বনা দিই না? তার বাড়িতে যায় যে ভাই আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন। আর তারা কি করতো? তারা বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক পুত্র সন্তান যা হয় সবই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তাহলে এটা হলো লেস কাটা, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, লেস কাটা। বন্ধুগণ, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিবেন কে? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ বয়ান করেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিন্নুম বিহাযাল বালাদ। ও নবী, এই নগরীর কসম, এই নগরীর মালিক হবেন আপনি। সুবহানাল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? ও নবী, এই মক্কা নগরী থেকে আপনাকে কাফির বেঈমানেরা তাড়িয়ে দিচ্ছে,
এই জন্মভূমি আপনি ছেড়ে যাচ্ছেন। নবীজি একবার তাকায় একবার ফিরে যায়। কাবা কান্দে কাবান, ওই যে বাইতুল্লাহ কাবা কালো কাপড় দিয়ে জড়ানো। কাবাকে প্রশ্ন করলো, কাবা রে কেন তুই কান্দো রে? কাবা বললো, আমি এখন না, কিয়ামত পর্যন্ত কাঁদবো। আর একটা পোশাক আমি সবচাইতে, নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আমি একটা পোশাক বেছে নিয়েছি, ওইটা হলো কালো কাপড়। ও মেয়ে, যত বাদশা যত ভাত, এই যত বাদশা যত রানী দুনিয়ার থেকে চলে গেল, এই কাপড়ের কোনো পরিবর্তন আসে নাই। কিয়ামত পর্যন্ত এই কাপড়ের কোনো পরিবর্তন আসবে না। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও নবী কাঁদেন না, কাঁদবেন না নবী, আপনার জন্য মাকামে মাহমুদ সব কিছু আপনার জন্য নবী। আজকে আপনাকে যারা কষ্ট দিচ্ছে, একদিন এই নগরীর আপনি পিতা হবেন, এই নগরী আপনার কাছে ফিরে আসবে। নবীজি মাত্র 10,000 সৈন্য নিয়ে যখন মক্কার দিকে এগিয়ে আসলেন, আবু সুফিয়ান উতবা সাহেবারা তখন সবাই আত্মসমর্পণ করে এগিয়ে এলেন। ও নবীজি, ওই জন্মভূমি যেই দিন যেই আয়াত নাজিল হলো লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলেছিলেন, নবীজি কিন্তু বলেছিলেন, নবীজি খেয়াল করেছিলেন যে আমার আল্লাহ আমাকে একদিন দান করবেন। মক্কার অলি গলি নবীজি ঘুরে ঘুরে দেখেন, নবীজি জন্মভূমি তাকায় দেখেন এক বুড়ি মা তখন একটা পোট্টা গাটুরি নিয়ে যখন বের হয়েছে। মা কোথায় যাও? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ 10,000 সৈন্য নিয়ে এই মক্কায় প্রবেশ করেছে। কয় হাজার? তুমি কি তাকে চিনো? কয় আস্তাগফিরুল্লাহ, তারা দেখতে চাই না। তুমি কি তাকে চিনো নি? বলছেন না। মা কোথায় যাবে? মা বলে 3 কিলোমিটার অথবা তার বেশি কম হতে পারে একটা গুহায় আমার সন্তানেরা অনেক আগে অবস্থান নিয়েছে। আমার মা বলে, আমার সন্তানেরা বলেছে, মা সেদিন পর্যন্ত মা তুমি অপেক্ষা করবে। আজকে দেখলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নিয়ে এই মক্কায় প্রবেশ করেছে। বন্ধুগণ, নবীজি বললেন, মা ও মা তোমার কষ্ট হচ্ছে, এই গাঠুরি মা তুমি আমার কাঁধে উঠাইয়া দাও। বিশ্বনবীর কাঁধে একজন বুড়ি মেয়ে লোকের একটা গাঠুরি পটলা মাথায় নিয়ে নবীজি গেলেন। গুহার কাছে যখন নিয়ে গেলেন, ডাক দিলেন, আয় আমার সন্তানের, আয় গুহার থেকে বেরিয়ে আয়। গুহার থেকে বেরিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তখন দৃষ্টিপাত করলো। বলে, মা যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় এই মক্কা নগরী ছেড়ে গহীন জঙ্গলের ভিতরে অবস্থান করেছি, মা সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গুহা তুমি চিনাইলা। বন্ধুগণ, ওই বের বুড়ি মেয়ে লোকটি বললেন, এটা যদি তোমার ভাষায় যদি সত্য হয়ে থাকে, এটা যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, আল্লাহর কসম দিয়ে বলি তিনি কোনো সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য বন্ধুগণ, আল্লাহ মানুষকে বোঝাবার জন্য অনেক কিছু বলেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ, কসম। আল্লাহ কি কসম খাওয়ার কোনো দরকার আছে? আল্লাহ কি মিথ্যে কথা কন? নাউজুবিল্লাহ। মানুষকে বুঝানোর জন্য অনেকে বলে না, ভাই আমার এই বাচ্চার কিরে, মায়ের কিরে, বাবার কিরে, শুধু আমি এই কাজ করি না, আমার মুরগিতে তো ধান খায় নাই, কিরে করে না, আছে না? ধান নদী খালে এই দিনে বরিশাল দেখবো না, একজন ঝগড়া লাগছে, বরিশালের ভাষা, আঞ্চলিক ভাষায় কয়, মগো মুরগিতে তোকে ধান খায় নাই। মগো এগুলো বুঝতেন না আপনারা, মগো মুরগিতে তোকে ধান খায় নাই। আমার যদি এটাও বিশ্বাস না করো, তা মোর এই বাস্তার মাথায় হাত দিয়ে কইলাম, মগো মুরগিতে ধান খায় নাই। বন্ধুগণ, আল্লাহর হাবিবকে জানায় দিলেন, হাবিব রে আপনি বিশ্বাস করেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই নগরীর মালিক হবেন একদিন, সেদিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে কাফের বেঈমানেরা আপনার কাছে আত্মসমর্পণ করবে। ঠিক কিনা বেটি? বন্ধুগণ, আজ যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা তোমরা অবস্থান নিয়েছো, এই দেশের তাফসীরবিদ, কোরআনের এই দেশের শ্রেষ্ঠ আলেম, এই দেশের জনপদের এই দেশের শ্রেষ্ঠ আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এখন তো সবাই আমরা হয়ে গেছি। ওই যে এই দেশে কোনো রাজা বাদশা থাকে না, তখন সবাই রাজা বাদশা হয়ে যায়, যে যেখানে পারে সেখানে সেই রকম হয়ে যায়। এখন আমরা সবাই আল্লামা হয়ে গেছি, আমরা সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়ে গেছি, বিশ্ববরণ্য আলেম হয়ে গেছি। কিন্তু বিশ্ববরণ্য আলেম, এই দেশের, এই জনপদের, এই বাংলার অহংকার, এই বাংলার 16 কোটি মানুষের গর্ব একমাত্র শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।
পারেরহাট শুকুরঞ্জন বালি, আপনারা জানেন শুকুরঞ্জন বালি এবং পারেরহাট যে মামলা হয়েছে, যারা মামলা করেছে আপনার দেলোয়ার শিকদার, পিতার নাম রসুল শিকদার, এটা আপনাদের কাছ থেকে জেনে নেন। পিতার নাম রসুল শিকদার এবং দেলোয়ার শিকদার, পিতার নাম রসুল শিকদার। আর সাইদি সাহেবের নাম হলো, পিতার নাম মাওলানা ইউসুফ সাইদি। আর মুসলিম মাওলানা দানেশ মোল্লা, সেকান্দার আলী শিকদার, এই জাতীয় যারা ছিল, এদের বিরুদ্ধে সাব সেক্টর কমান্ডার শামসুল আলম তালুকদার, তিনি দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাতে আমরা বলি আমিন। তিনি কোর্টে ট্রাইব্যুনালে এসে বলেছেন যে আমরা যখন এই পারেহাটে একটা বিজয় সভা করি, এখানে দানেশ মোল্লা, সেকান্দার আলী শিকদার, তারপরে রসুল শিকদার, এরপর দেলোয়ার শিকদার, এই জাতীয় লোকের বিরুদ্ধে অনেক হত্যা অভিযোগ উঠেছে, কিন্তু আল্লামা সাইদির নামে কোনো অভিযোগ ছিল না। আজকে যাদের সাথে এক জায়গায় খাইলেন, এক জায়গায় চললেন, তখন রাজাকার ছিল না, আর যখনই সুবিধা আপনাদের একটু বিপক্ষে চলে গেল তখন নাউজুবিল্লাহ বলা শুরু করে দিলেন। প্রিয় ভাই সব, আজকে আমাদের দেশের এই 16 কোটি মানুষের গর্ব, এই দেশের শ্রেষ্ঠ আমাদের মাতার মুকুট একমাত্র আল্লামা সাইদির অপরাধ হলো তিনি কোরআনের কথা বলেন, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সেই জন্য এই বুবুজান সহ্য করতে পারেন নাই, সেই জন্য তাকে নিহত, একবারে নিরহভাবে তাকে জেলখানায় আটকিয়ে, তাকে বন্দি খাঁচায় তারা আটকিয়ে রাখা হয়েছে। একবারে নিরপরাধ, কোনো অপরাধ করেন নাই, তিনি হত্যা করেছেন, দর্শন করেছেন। আমরা পিরোজপুরের মানুষ, সাইদ খেলে আমার বাড়ি, তা আমরা সবচাইতে বেশি ভালো মন্দ আমাদের কাছের লোক, আমাদের যারা আমাদের ইউনিয়নের যারা চেয়ারম্যান ছিলেন শামসু ভাই, সেই শামসু ভাই ছিলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ছিলেন। তার কাছে আমি প্রশ্ন করেছি, আপনি বলুন তো দেখি, আমরা তো 1971 সালে আমরা জন্মগ্রহণ করি নাই, তাহলে আপনি এই কথাগুলো আপনি বলেন তো। তা আমার বললো, আলমগীর সাহেব আপনি বলেন যে পৃথিবীতে, অর্থাৎ যদি মিথ্যাচার কিছু থাকে, যদি পৃথিবীতে কোনো মিথ্যাচার থাকে, তার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মিথ্যাচার দিয়ে আল্লামা সাইদিকে আজকে বন্দী করা হয়েছে। তাহলে আজকে আমরা তো এখন সবাই দুঃখের সাথে কি বলবো ভাই, ভাষাই তো নাই। কিসের মাহফিল করে, অনেক সময় অন্তরটা কিভাবে উঠে যে আহারে, যাদের কথা শোনার জন্য মানুষ পায়ে হেঁটে রাস্তাঘাট ব্লক হয়ে যেত, দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা, মা বোনেরা, যেখানে শত শত অমুসলিমেরা মুসলমান হয়েছেন। আজকে যারা পীর খানকা দরগায় বসে আছেন, কয়জনকে মুসলমান বানিয়েছেন? আপনাদের হাতে হাত ধরে কয়জন কালেমা পড়ে মুসলমান হয়েছে? আর ইতিহাস সাক্ষী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পৃথিবীর একমাত্র, পৃথিবীর অর্ধ শত দেশ তিনি গমন করেছেন, এবং দেশ বিদেশে হাজার হাজার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কাফের বেঈমান মুশরিকেরা কালেমা পড়ে ঈমান এনেছেন, মুসলিমের কাতারে দাঁড় করিয়েছেন, মুসলিমের কাতারে এসেছেন। আজকে সেই লোকটাকে সুখে না দুঃখে, কষ্টে না শান্তিতে, আমরা আছি শান্তিতে, ঠিক না? পাইলাম এমন স্বাধীনতা যেখানে যায় না কোরআনের কথা বলা। হায় হায়, যদি কথা বলেন তাহলে খবর হয়ে যাবে। খবর খবর আর কত করবা, সবই তো নিয়েছে আমাদের। আমাদের আছে শুধু জানটা, আছে কি? জানটা দিয়েছেন কে? ভয় করবো কাকে? সবকিছু দেওয়ার মালিক কে? একমাত্র নিতে পারেন কে? দিতেও পারেন কে? ভয় করবো একমাত্র আল্লাহকে। ভয় করবো কাকে? আল্লাহ ছাড়া কোন মুশরিক বেঈমানের কাছে এই জাতি মাথা নত করতে জানে না, কোনোদিন করবে না। প্রিয় ভাই সব, তাহলে সান্ত্বনা দিলেন, ইন্না শানিয়া কাহু আল আবতার, রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। ও নবী, আপনাকে সান্ত্বনা দিলাম, আপনি এই নগরীর মালিক হবেন। বন্ধুগণ, নবীজিকে কে সান্ত্বনা দিবেন? কে? লক্ষ লক্ষ তৌহিদি জনতা সেদিন ছিল না। আল্লাহ বলে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসারের মালিক, হাজ কাউসারের মালিক বানায় দিলাম। ওরা দিল অপবাদ, আর আল্লাহ দিলেন সান্ত্বনা। সুবহানাল্লাহ। অপবাদ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিলুপ্তি হয়ে যাবে। আল্লাহ বললেন না, আপনার নাম কোনোদিনও বিলুপ্তি হবে না, কোনোদিনও হয় না, হবেও না। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা, আপনার উম্মতেরা, আপনার নাম কিয়ামত পর্যন্ত আপনার নাম জপবে। বন্ধুগণ, সেই জন্য নবীর নাম পৃথিবীতে আছে, নবীর নাম সবাই নিচ্ছে নিবে, কিন্তু আবু জাহেলের নাম আর পৃথিবীতে নেওয়ার কেউ রইল না। সেই জন্য বন্ধুগণ, আজ ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো, একটু চিন্তা করে দেখো, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে কষ্ট দিয়েছেন, নাম নিশানা মুছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু তারাই আজকে মুছে গেল, তারাই শেষ হয়ে গেল। আল্লাহ বলে দিলেন, হাবিব রে, ইন্না
আতাইনাকাল কাউসার, আপনাকে হাজ কাউসারের মালিক বানিয়ে দিলাম। আল্লাহর হাবিব বললেন আমি তো হাজ কাউসার পেলাম, এখন আমার উম্মতের অবস্থা কি? আল্লাহর হাবিব যখন বললেন, নবীজিকে আল্লাহ শোনায়া দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা লেসকাটা আপনাকে নির্বংশ যারা বলেছে, লেসকাটা আপনাকে যারা বলেছে তারা এই লেসকাটা হয়ে গেল, কিন্তু আপনাকে বললাম হাজ কাউসারের মালিক। এবার আপনি দরখাস্ত করেছেন, তাহলে আপনার উম্মতির জন্য এই হাজ কাউসারের ব্যবস্থা থাকবে কিনা আপনি একটা ফরিয়াদ করেছেন, আবেদন করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শোনায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওমিয়া যদি নামাজ যদি পড়তে পারেন, আল্লাহর উপরে বিশ্বাস যদি ইয়াকিন রাখেন গো, শিরিক যদি না করেন, ওইয়া দিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারি আছে না নাই? দিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারি। বাবা, আব্বা হুজুর, দাদা হুজুর, কপাল পরা হুজুর, আর কি দায়রা শরীফ, অমুক শরীফ, তমুক, আর শরীফের অভাব নাই। গোসল শরীফ, হুজুর শরীফ, কিসের কথা, কোথায় পায়? মজহুল, কি বাজে কথা, কোথায় পায় এগুলার? তার কোনো আগাও নাই, গোড়াও নাই। বন্ধুগণ, নামাজ পড়ে আল্লাহর সাথে শিরিক করবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআম মানসুরা। আদম সন্তানের আমলের ভিতরে যদি একটা বালুকণার মতো যদি একটা শিরিক ঢুকে যায়, জান্নাত পাবা না, নবীর সুপারিশই পাবা না, হাজ কাউসারের পানি পান করতে পারবা না। আল্লাহর হাবিব বললেন, হাজ কাউসার দিবেন আমাকে, আমার উম্মত কোটি কোটি উম্মতেরা কিভাবে পান করবে? আল্লাহর হাবিবকে জানা দিলেন, ওই আকাশের তারকা যেমন আজ পর্যন্ত পৃথিবীর কোনো হিসাব রক্ষক আজ পর্যন্ত গণনা করতে পারে নাই, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে জান্নাতি পেয়ালা থাকবে আপনার উম্মতেরা হাজ কাউসার থেকে পানি পান করবে। তবে শর্ত আছে, ফাসাল্লি লিরাব্বিকা, শর্ত কিন্তু আছে। ওই যে একটা আমরা অনেক সময় বলি যে ছোট্ট একটা সূরার ভিতরে আছে, দেখেন, ওয়াল আসরি আছে না? এই সূরা পড়েন না? সময়ের শপথ, সময়ের শপথ। সময় বড় একটা দামি সম্পদ, সময়টা বড় দামি সম্পদ। কেমনে দামি সম্পদ? বন্ধুগণ, এই সময়টাকে বাবাজি তিনটা ভাগ করা হয়েছে। অতীত যেটা চলে গেল, ফেলে আসা দিনটা আর পাইব না। বর্তমান একটা সময়, আর একটা হলো ভবিষ্যৎ। কয়টা? একটা হলো অতীত, আর একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। তাহলে অতীতের যে সময়টা কত মূল্যবান, বার্ধক্যের পূর্বে যৌবনকালের ইবাদতটা কত গুরুত্বপূর্ণ। বার্ধক্যের পূর্বে যৌবনকালের ইবাদতটা কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, সময়টাকে তিনটা ভাগ করা হয়েছে। শুধু ওয়াল আসরি, সময়ের শপথ। সময় বড় দামি সম্পদ, দামি সম্পদ। যারা কাজে লাগাইছে তারা বড় দামি। ওমিয়া কতটা দামি সম্পদ? ওমিয়া যারা মুরব্বী আছেন তারা বলেন তো, আজ থেকে 50 বছর আগে সকালবেলা পানি ভাতার কাঁচা মরিচ খেয়ে যে একটা লাভ মেরেছেন, আজকে কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই শক্তি আজ আর নাই। ঠিক কিনা বেঠিক? এই যে পান্তা ভাতার কাঁচা মরিচ খেয়ে একটা লাভ দিয়েছেন, শক্তি দেখিয়েছেন, আজকে কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই শক্তি আজ আর নাই। বন্ধুগণ, সময়টা বড় দামি সম্পদ। দামি সম্পদ যারা কাজে লাগিয়েছে তারা বড় দামি, যারা লাগায় নাই তারা ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। বিশাল ঘটনা বলি, বিশাল ঘটনা। কোরআনের কথা সারা জীবন বলেও তো শেষ করা। আমি আলমগীর কেন আজকে এই বিশ্ববর্ণ আলেমে দিন হজরতুল আল্লাহ হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব খুব মধুর কণ্ঠে দেখবেন, সুন্দরভাবে তাফসীর পেশ করবেন। আমার তো ওই আগেই বলেছি, ঢোলের বাড়ি অনেক আওয়াজটা দূর থেকে শোনা যায়, ভিতরে কিছু নেই, ফাটাইলে কিছু নাই, খালি একটা বক্স, কিচ্ছু নাই। পর্দাটা ফাটাই দেবেন, কিছু নাই, এর ভিতরে কিচ্ছু নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া ইলাইহি উনীব। বন্ধুগণ, সময়টাকে তিনটা ভাগ করা হয়েছে। এই সময়টা বড় দামি সময়, যেটা বাবাজি সময় যেটা চলে গেল এই সময় আর জীবনে ফেরত আসবে না। সময় যেটা চলে গেল সেটা আর আমাদের মাঝে আর কখনো আসবে না। তাহলে আমরা এই সময়টাকে মূল্যায়ন করি, এই সময়টাকে আমরা অপচয় না করি, এই সময়টাকে আমরা মূল্যবান করে এই দুনিয়ার জিন্দেগিটা আমরা সুন্দরভাবে আমরা সাজিয়ে আল্লাহ তাআলার কাছে যেন আমরা ভালো মানুষই আল্লাহ তাআলা তৌফিক দান আমরা আমিন।